পুরানা মেশিন আছে, পুরানা মেশিন বিক্রি আছে, পুরানা কম্পিউটার, পুরানা গিজারে পুরানা কম্পিউটার আছে, ভাঙাচোরা ল্যাপটপ আছে। পুরানা জিনিস, পুরানা জিনিস। অনেকক্ষণ ধরে ওই হকারটার ডাক শুনতে শুনতে তানিয়ার মনে হলো শাশুড়ির ঘরে যে পুরনো জিনিসপত্রগুলো ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে তা বিক্রি করে দিলে ভালোই হবে, জায়গাটা তো পরিষ্কার হবে। এই ভেবে ও শাশুড়ির ঘরে ঢুকলো। মা, মা, ঘুমোচ্ছেন নাকি মা? না, কই আর ঘুমোচ্ছি। বলো কি হয়েছে? ডাকছো কেন? না মানে বলছিলাম ওই যে তোমার ওই টেপ রেকর্ডারটা যেটা চলে না, ওটা ওই যে হকার ডাকছে না, ওকে বিক্রি করে দিই। কিরকম একটা ঘরের মধ্যে লাগে বলো তো? কেন বৌমা, ওটা তো কাউকে কোনো ডিস্টার্ব করছে না, তবে ওটা নিয়ে পড়লে কেন? না আসলে দেখো, বাড়িতে তো লোকজন আসে, তোমার ছেলের বন্ধুরা আসে, তাই বলছিলাম। আমার কি বলো? তা আসুক না সবাই, তার জন্য ওই টেপ রেকর্ডার বিক্রি করতে হবে কেন? আসলে ওটা তো শুধু টেপ রেকর্ডার নয়, ও যে আমার সঙ্গী, আমার সঙ্গী গো। ও তুমি বুঝবে না মা? কেন বুঝবো না? দেখো মা, আমি একটা কথাই বুঝি, জিনিস ভেঙে গেলে তা ঘরে রেখে জঞ্জাল বাড়িয়ে কোনো লাভ হয় না, ব্যাস। তা তা ঠিকই, তবে কি জানো বৌমা, তোমার শ্বশুর মশাই বিয়ের পর ওটা প্রথম আমায় কিনে দিয়েছিলেন। ওই সরকারি অফিসের চাকরি, ক পয়সায় বা মাইনে তখন। আর বিয়ের পর যখন জানলো আমি গান শুনতে বড় ভালোবাসি, হোমা দেখি 2 মাসের মধ্যে এই টেপ রেকর্ডারটা একদিন নিয়ে হাজির। আমি জিজ্ঞাসা করলাম, তুমি এত পয়সা পেলে কি করে? কি বলে জানো? হ্যাঁ, বলে তোমার জন্য এই 2 মাস দুপুরে টিফিনটা খাইনি, ব্যাস আনলাম আজ। বৌমা, এসব জিনিস দাম দিয়ে পাওয়া যায় না মা, একটা মায়া হয়ে যায় গো ওই জিনিসের প্রতি। না, আমি আমি সেটা বলছি না। আসলে দেখো, তুমি তো গান শুনতে ভালোবাসো, আর ওটা চলে না, তাই ভাবছিলাম যে একটা নতুন মিউজিক সিস্টেম এনে ওখানে রাখবো, তুমি গানও শুনতে পারবে। এছাড়া আমি ওভাবে বলতে চাইনি মা। আমি আমি বুঝেছি বৌমা, আমার কথা ভেবেই বলছো। আমি সেকেলে মানুষ, তাই ভাবনাগুলো বড় সেকেলে গো। ওই টেপ রেকর্ডারটা চলে না ঠিকই, কিন্তু প্রতিদিন আমি বিছানা থেকে নেমে একবার করে ছুঁয়ে আসি জানো। ওটাতে তোমার শ্বশুর মশাই
কে যেন আমি ছুতে পারি। আসলে হাতে গোনা কয়েকটা দিন আছি তো মা, তারপর তারপর সব বিদায় করে দিও, সব ঢেলে সাজিও নিও খদ্দর। আর আর একটু সহ্য করে নাও বৌমা। শাশুড়ির ঘরে ঢুকে তানিয়ার সব কথা মনে পড়ছিল। আজ 1 মাস হলো তানিয়ার শাশুড়ি মা না ফেরার দেশে চলে গেছেন, কিন্তু তানিয়া কিন্তু ওই ভাঙা টেপ রেকর্ডারটা কিছুতেই বিক্রি করতে পারেনি। বুঝতে পেরেছে কিছু জিনিস শুধু জিনিস হয়েই থাকে না, তার সাথে জড়িয়ে থাকে অনেক কিছু, অনেক স্মৃতি, অনেক ছোঁয়া।